learn and have fun. এক দেশে ছিল অপূর্ব সুন্দরী এক রানী। এক শীতের সকালে জানালার পাশে বসে গভীর চিন্তায় ডুবেছিলেন রানী। হঠাৎ তার হাতে কেটে যায়, রক্তের ফোঁটা পড়ল সাদা তুষারের উপর। লাল রক্ত আর সাদা তুষার দেখে রানীর মনে এক অদ্ভুত ইচ্ছা জন্ম নিল। তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন, এমন এক কন্যা চাই। কিছুদিন পর জন্ম নিল এক রাজকন্যা, রক্তের মতো লাল ঠোঁট। তার নাম রাখা হল তুষার কন্যা। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে রানী মারা গেলেন। সময় গড়াতে তুষারকন্যা বড় হতে লাগল। তার সৎ মায়ের ছিল এক জাদুর আয়না। সে প্রতিদিন জিজ্ঞেস করত, কে সবচেয়ে সুন্দর? আয়না বলতো, রানীই সবচেয়ে সুন্দর, রানীই সবচেয়ে সুন্দর। কিন্তু একদিন আয়না বলল, তুষারকন্যাই সবচেয়ে সুন্দর। এই কথা শুনে সৎ মায়ের মনে হিংসা জন্ম নিল। সে কি বলল, আমার সৌন্দর্যের চেয়ে বড় কিছু? সে এক শিকারীকে আদেশ দিল তুষারকন্যাকে হত্যা করতে। আমি বুঝেছি, এসো আমার সাথে। শিকারী তাকে নিয়ে গেল গভীর জঙ্গলে। কিন্তু তাকে দেখে শিকারীর হৃদয় কেঁপে উঠল। সে তাকে ছেড়ে দিল পালিয়ে যেতে। তুষারকন্যা একা জঙ্গলে দৌড়াতে লাগল। হঠাৎ সে দেখতে পেল ছোট একটি বাড়ি। সেখানে ছিল 7 জন বামন, তারা তাকে আশ্রয় দিল। তারা সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। কিন্তু রানী জানতে পারল তুষারকন্যা এখনো বেঁচে আছে। সে ছদ্মবেশে বিষ মেশানো আপেল নিয়ে এলো। তুষারকন্যা আপেল কামড়ে নিল, আর মুহূর্তের মধ্যে সে অচেতন হয়ে গেল। সে চলে গেল মৃত্যুর কোলে। 7 বামন কান্নায় ভেঙে পড়ল। হ্যাঁ, এটা সত্যিই খুব কষ্টের, কিন্তু আমরা একসাথে আছি। কিন্তু ভালোবাসা কখনো মরে না। একদিন আবার ফিরে এলো তার জীবন। এইভাবেই শেষ হলো তুষারকন্যার গল্প। এইভাবেই শেষ হলো তুষারকন্যার গল্প। Bye bye. See you again.